আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? HTML, বেসিক HTML CSS পর্বে আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ ফ্লুয়েড সম্পর্কে, CSS এর ফ্লুয়েড প্রপার্টি সম্পর্কে জানবো। তো কথা না ভাই, কাজে চলে যাই। এগুলো কি গত পর্বে ছিল, এটা তুলে দেই, জাস্ট দিলাম। আর এখানে ডিপটা ক্লোজ করে দিলাম, আর এটাতে দিলাম 1 1। ওকে, আর এটাতে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রেড উইথ 200 px, height 200 px। ওকে, এটা আবার কি স্প্যান ওভার। রিলোড দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, দেখুন কিছুই আসছে না। কারণ কি, দাঁড়ান দেখি। ডিপ ক্লাস 1, কারণ এটার নাম 1 আর আমরা দিয়েছি 1, আমরা ওভার নাম দিয়েছি, কিন্তু এটাতে ডাইরেক্ট আমরা এম দিলাম, এটাকে এম দিলাম। খেয়াল করুন, এখন কিন্তু ঠিকই এসেছে। আগে আসলে আমরা ক্লাস বা আইডি ডিক্লেয়ার করার সময় নাম্বার দেওয়া যাবে না, নাম্বার পরে দেওয়া যাবে। ফার্স্টে নাম্বার M1 এরকম দেওয়া যাবে, কিন্তু ফার্স্টে নাম্বার দেওয়া যাবে না। তো আমরা আরেকটা নিলাম, M2 দিলাম। ওকে, M2 কে কি করলাম, সেম জিনিসটাই কপি করলাম। কপি করে আমি M2 কে কি করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু গ্রিন করে দিলাম, আর বাকি সব সেম রাখলাম। খেয়াল করুন, ঠিক আছে। সরি, এখানে M2 হবে, ঠিক আছে। এই যে দেখুন, এখন খেয়াল করুন, আমরা আগের পর্বে দেখেছি এটা ব্লক লেভেল এলিমেন্ট, সেজন্য সে পুরো উইডথটা নিয়ে নিয়েছে। এখন খেয়াল করুন, আমি উপরেরটাকে যদি ফ্লোট লেফট করে দিই, ফ্লোট লেফটের কাজ হচ্ছে সে স্থানান্তরিত করে। আমি লেফট দিলাম, লেফট মানে সে বাম দিকে সরে যাবে। তো আমি যদি রিলোড দিই, তাহলে এটা কিন্তু উপরে উঠে যাবে। রিলোড দিলাম, দেখুন এটা কিন্তু উপরে উঠে গেছে। এর মানে কি, এটা যে আমাদের একটা নাই হয়ে গেছে, এটা কিন্তু নাই হয় না, এটা নিচে চলে গেছে। তো আমরা যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখুন এই যে উপরেরটা কি রেড কালার আর নিচেরটা গ্রিন কালার। যদি আমি উপরেরটাকে আমি কালারটা উঠিয়ে দেই, দেখুন এই গ্রিন কালারটা দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আর এটাই হচ্ছে মূলত ফ্লুয়েটের কাজ। তো আমি এটাকে ফ্লুয়েট যেহেতু করলাম, আমি যদি এটাকে এটা যেহেতু ফ্লুয়েট লেফট করেছি, তো এটা নিচে চলে গেছে। তো আমি এটাকে যদি ফ্লুয়েট রাইট করে দিই, রাইট করে দিলাম, এখন কিন্তু সে দুই জায়গাতে চলে যাবে। দেখুন এখানে একটা, এখানে একটা, সে ঠিকই তার জায়গায় বসে গিয়েছে, 200 পিক্সেল নিয়ে নিয়েছে। এখন যদি আমি চাচ্ছি যে আমি এটার পাশে এটাকে রাখবো, এটার পাশে আমি আরেকটা ডিপ নিই, দাঁড়ান। এটা হবে M3, এটা হবে 3, এটা হবে একোয়া দিলাম, কোনো প্রবলেম নাই। দেখুন কিন্তু সে রাইট পেয়েছে, এই যে এটা রাইট পেয়েছে, আমি এটা তুলে দিলাম। দেখুন এখন কিন্তু সে নাই হয়ে গেছে। কারণ কি, কারণ এখানে সে কোনো ইয়াই পাচ্ছে না। আমরা যেহেতু এখানে কোনো ফ্লুইড দেই নাই, সেজন্য সে এই যে এটার জায়গা তো এটা ছিল, তাই না? এটাতে ফ্লুইড রাইট দেওয়ার কারণে সেটা রাইটে চলে গেছে, কিন্তু এর নিচে সে কোনো জায়গা পাচ্ছে না। যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে এটাকে দেখব কোথায়। এই যে এটা ঠিকই আছে, এই যে এটা ঠিকই আছে, কিন্তু এটাকে পাওয়া যাচ্ছে না। এই যে এটা কিন্তু আমি দেখাচ্ছি, এই যে এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু এটাকে দেখাচ্ছে না, ভিজিবল না। কারণ কি, কারণ এই উপরের প্রবলেমটা। তো আমরা যদি এই যে উপরেটা লেফট করে দিই, রাইট করে দিচ্ছি জন্য, তো আমরা যদি এটাকে নিয়ে যেতে চাই, তো এটাকে আমরা কি করব, ফ্লোয়েট লেফট, উপরেরটাকে ফ্লোয়েট লেফট করে দেব। তাহলে কি হবে, তিনটেই একসাথে জোড়া লেগে যাবে। এখন যদি আমি আরেকটা নিলাম, এটার নাম শুধু এম থাকলো, কোনো প্রবলেম না, আরেকটা পাবে। দেখুন আরেকটা পেয়েছে। এখন যদি আরেকটা নেই, এখন এটা নিলাম, এখানে M2 দিলাম, দেখুন আরেকটা পাবে। দেখুন এখন কিন্তু ঠিকই পাচ্ছে, কারণ এখন পাচ্ছে না। কারণ কি, কারণ এটা উইডটা আমরা বানানটা ভুল করেছি। এখন দেখুন, এখন যদি আরেকটা দিয়ে কিন্তু পাবে না, সে নিচে চলে যাবে। কারণ কি, সে শুধু এম রাখলাম, নিচে চলে যাবে।
কারণ সে এই উইডটা ভরে গিয়েছে। আমাদের উইডটা কতটুকু, সে 1 2 3 4 5, 5 দুগুণা 10, 1000 পিক্সেল সে অলরেডি পেয়ে গেছে। আরেকটা দিলাম মানে 1200 পিক্সেল, তো 1200 পিক্সেল আমাদের উইড না, সেজন্য সে নিচে চলে আসছে। তো এরকমই মূলত ফ্লুয়েটের কাজ। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।